কয় বেটা বেতন কত? কয় বেতন তো 22,000। কয় হাতে তো হয় না। কয় তাই উপরে পায় কত? কয় চাচা সম্বন্ধ এখানে করতারেন, উপরে যা আছে হেইটি বাসছে যাইবে। কথা কয় না? কথা ঠিক না বা ঠিক? এ ভাইরে আমার, বাবারা আমার, স্পষ্ট কথা হলো, আপনার ছেলে সরকারি চাকরি করে, তার তো একটা নির্দিষ্ট বেতন সরকারের স্কেলে আছে না নাই? এরপরে অতিরিক্ত টাকাটা আইলো কোথায় গনে? কথা কয় না? এই অতিরিক্ত টাকাটা যেই ছেলের কাছে আসছে, নিশ্চিত সে চাকরির টেবিল হয়তো বা ঘুষ বাণিজ্য করছে, নয়তো সে চুরি করছে। কথা কন? কথা ঠিক না বা ঠিক? তাহলে এখন আপনার মেয়েটারে আপনি কার কাছে দিলেন? চোরের কাছে। তাহলে আপনি জানেন আপনার জামাই চোর আর আপনার মেয়ে হইছে সুন্নি। কথা কয় না? কথা ঠিক না বা ঠিক? রাগ করতেছেন? কথা কিন্তু বাস্তব। তাহলে বিষয়টা কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমরা যখন তোমাদের মেয়েকে কারো কাছে বিবাহ দিবে, তখন তুমি ছেলেকে দিনদার দেখো। কি দেখবে? প্রথম দেখবে দিনদার, তারপর দেখবে সুন্দর, তারপর দেখবে তার আর্থিক অবস্থা। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের সমাজে আগে দেখে আছে কি? কথা কয় না? আরে থাকলে কি শান্তি হয় নাকি? কথা বলেন, শান্তি হয়? আরে কোটি কোটি টাকার মালিক পলাইয়ে গেছে না দেশে করে? কথা কয় না কেন? গোয়ার বাড়ি সাইডে রাত্রের মধ্যে পলাইয়ে যায় কি যায় নাই? কথা কন না কেন? তাহলে টাকায় কিন্তু সম্মান হয় না। কি বলেন? টাকায় সম্মান দিতে পারে না, সম্পদে কিন্তু তারে বাড়ি রাখতে পারে না। কি কথা ঠিক না? আমরা দেখেছি না, পার হইয়া যাইয়া বরগের উপরে, কেলার বরগের উপরে জঙ্গলে হইয়া রইছে। কি ভুলে গেছেন নাকি? তাহলে কি হইল? টাকা দিয়ে আর ক্ষমতা দিয়া ইজ্জত রাখা যায় না রে পাগল, শান্তিতেও থাকা যায় না। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদেরকে বুঝতে হইবে, পৃথিবীর মধ্যে যত মানুষ দিন থেকে বিমুখ হইয়া যায়, ধ্বংস হইয়া যায়, তার মূল কারণ আমি পাইছি চারটা। কয়টা? সবাই কয় না? কয়টা? চারটা। এক নম্বরে মানুষ সম্পদ চায়, দুই নম্বরে মানুষ সম্মান চায়, তিন নম্বরে মানুষ শিক্ষা চায়, চার নম্বরে মানুষ শান্তি চায়। কথা চায় কি চায় না? তাহলে এই চারটা জিনিস চাই: সম্পদ, সম্মান, শিক্ষা, শান্তি। কথা কন না কেন? এই চারটা জিনিস চাই। এক নম্বরে সম্পদের মালিক হইব, বৈধ আর অবৈধ দুইটা পন্থা। কয় পন্থা? দুই পন্থায়। যদি বৈধ সম্পদে আমি কোটি টাকারও মালিক হই, কোনো সমস্যা নাই। অবৈধ সম্পদের মালিক যদি 1 টাকাও হই, তাহলে আমি আল্লাহ মাফ না করলে জাহান্নামের আসামি। ওই দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া আপনার ভিজা কলসি আমার জমিনের উপরে রাখিয়া, আপনি আমার জমিনের থেকে আপনার কলসির তলায় যেই মাটি নিয়ে আসছিলেন, সেই মাটির বিনিময়ে আজকের এই হাসরের ময়দানে আমাকে কি দিবেন? দিয়া যান। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি এই ভয়তে, এই চিন্তায় আমি আমার ভিজার কলসিটাকে আমি এই জমিনের উপরে না রাইকা হাঁটুর উপরে রাখছি। যারা বিচার নিয়ে গেছে ফয়সালা চাওয়ার জন্য ইমামে আজম আবু হানিফার কাছে, এখন তারা বুঝতে পারছে যে এই যদি হয় বিচারকের অবস্থা, এত বড় বুজুর্গের অবস্থা, তাহলে আমার অবস্থা কি হবে? এই চিন্তা করিয়া এক ভাই আর এক ভাইকে বলতেছে, ভাই এই বাগানের আমার দরকার নাই, এই গাছটার আমার দরকার নাই, তুমি নিয়ে যাও। আর এক ভাই বলে, ভাই তুমি নিয়ে যাও। এখন কেউই নিতে চায় না। সুবহানাল্লাহ। তাদের মধ্যে বিচারকের দৃশ্যটা দেইকা, বিচারকের কর্মকাণ্ড দেইকাই তাদের বিচার আসিয়া গেছে, তাদের ফয়সালা পাইয়া গেছে। যাহারে এত বড় আলেম, এত বড় আবেগ, জবানার শ্রেষ্ঠ ইমাম, ভিজা কলসির তলায় কি বা মাটি যাবে, এই ভয়তে কলসিটা পর্যন্ত মাটির উপরে রাখলো না। তাহলে আমরা কি নিয়ে কবরে যাইতে আসি? কি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইব? এই ভয়তে তারা একজনকে আর একজনে ছাড়িয়া দিল, কেউ গ্রহণ করল না। আর আমাদের দেশের বিচারকদের অবস্থা কেমন? আমাদের দেশের বিচারকের অবস্থা, যে বেশি ঘুষ দিতে পারবে তার পক্ষে রায়।
কথা কয় না। আমাদের দেশের প্রশাসনের অবস্থা কেমন? যে বেশি তারে ঘুষ খাওয়াইতে পারবে তার পক্ষে ছাপাই গায় মিথ্যা হোক আর সত্য, কথা কন কথা ঠিক না বা ঠিক? বাইরে আমার এই বিচারক যদি আল্লাহওয়ালা না হয়, বিচারের মঞ্চেও কিন্তু সঠিক বিচার হয় না। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমাদের সমাজে বিচারক, আমাদের সমাজের প্রশাসক আল্লাহওয়ালা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? না আছে যদি যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, মওতের ভয় নাই, হাসরের ভয় নাই, মাওলার জাহান্নামের ভয় নাই, আযাব গজবের ভয় নাই, তারা সরকারি মাল পাইলে নিজের দলের মধ্যে বন্টন করবে আর বাকি জনগণ সব তার শত্রু মনে করবে। কথা ঠিক না ব্যাটি? যেই লোকটা আল্লাহওয়ালা, যেই লোকটা দিনদার, উনি চিন্তা করবে এই এলাকার জিম্মাদারি আমার কাছে, দায়িত্ব আমার কাছে, অতএব আমার দায়িত্ব হইল সুষ্ঠুভাবে, সুষমভাবে, সুন্দরভাবে, ইনসাফের সাথে সব কিছু বন্টন করা। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? কিন্তু ইনসাফের সাথে বন্টন হয় না। কে কার আগে খাইবে, কে কার আগে নিবে, কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? ও মুসলমান ইমানদার, এক যুদ্ধের ঘটনা আছে। যুদ্ধে প্রচন্ড অবস্থা ধারণ করলো। এক সময় আল্লাহর নবীর এক সাহাবীর পরাণ যায় যায় অবস্থা হয়ে গেল। হঠাৎ করে ডাক দিছে, ভাই পানি লাগবে, পানি পানি। পানির আওয়াজ করছে, যেই রকমের আওয়াজটা করছিল আমাদের শহীদ মুগ্ধ, কথা কন কথা ঠিক না ব্যাঠি? সাহাবী বলতেছে পানি পানি পানি, পিপাসা লাগিয়ে গেছে, পরাণটা যায় যায় অবস্থা হয়ে গেছে। এরপরে একজন সামনে আগাইয়া গেল পানি নিয়া। ওই ব্যক্তি প্রথম ব্যক্তির কাছে যাওয়ার পরে আবার আর এক ব্যক্তি বলতেছে, ভাই আমার একটু পানি দেন, আমার পরাণটা যায়, আমার একটু পানি দেন। এই বলার পরে প্রথম যেই ব্যক্তির পানির পিপাসা লাগলো, ওই ব্যক্তি বলতেছে, ভাই পানিওয়ালা, আমার চাইতে আমার ওই ভাইয়ের মনে হয় বেশি কষ্ট হইতেছে, তুমি তার কাছে পানি নিয়ে যাও। দেখেন কঠিন অবস্থার মধ্যে থাকিয়াও এক ভাইকে আর এক ভাই অগ্রাধিকার দিয়া বলে, ভাই আমার চাইতে মনে হয় ওই ভাইয়ের পানির পিপাসা বেশি, তার কাছে পানি নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে পানিওয়ালা যখন চলিয়া গেল, এর মধ্যে তৃতীয় ব্যক্তি ডাক দিছে, ভাই আমার পানি লাগবে, আমার একটু পানি দাও। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, ভাই আমার চাইতে মনে হয় আমার ওই ভাইয়ের পানির পিপাসা বেশি, তার কাছে নিয়ে যাও। এইবার পানিওয়ালা যখন তৃতীয় ব্যক্তির কাছে যাইতেছিল, যাইতে না যাইতে দেখতেছে তৃতীয় ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। এরপরে সে ফিরে আসলো দ্বিতীয় ব্যক্তির কাছে, আইসা দেখে দ্বিতীয় ব্যক্তিও দুনিয়ায় নাই। আইসা তারপরে দেখতেছে তৃতীয় ব্যক্তির কাছে দৌড়ায় আসছে পানিটা পান করাইবে। আইসা দেখে তৃতীয় ব্যক্তিও আর দুনিয়ায় নাই। তার মানে কি, মওতের সময় এক ভাইকে আর এক ভাই অগ্রাধিকার দেখাইয়া আমাদেরকে নসিহত করে গেছে। তারা বলতেছে, মুসলমান তুমি তোমার ভাইকে অগ্রাধিকার দিও, তুমি তোমার নিজে চিন্তা কইরো না, তুমি তোমার ভাইয়ের চিন্তা কইরো। আর আমরা মুসলমান কেমন, এক জায়গায় খানা খাইতে বসছি, আমি কতটা বেশি খাইতে পারি, আমি কতটা ভালো খাইতে পারি, এইটা নিয়ে আমার গৌরব, এইটা নিয়ে আমার মধ্যে ফকর। কথা কয় না? কতকুনি আমি আগে ভালোটা খাবো, কতকুনি আমি বেশি খাবো। অথচ আমার পাশে আমার এক ভাই কি খাইলো, কি পাইলো, তার কি অবস্থা, তারে আমি কতটুকু দিতে পারলাম, এই ইনসাফটা পর্যন্ত আমাদের মধ্যে নাই। তো আসলে আমরাও তো মুসলমান, তারাও মুসলমান। আজকের যারা সমাজে নেতৃত্ব কর্তৃত্ব করতে আছে, এরা যদি ইনসাফের সাথে বাবারে ভাইরে আমার সুষম বন্টন না করে, হাসরের ময়দানে এরা কোন পক্ষে উঠবে? এরা তো উঠবে জালেমের পক্ষে। কথা ঠিক না ঠিক? এরা তো জালেম হইয়া উঠবে। আর আমরা যারা বঞ্চিত হইয়া গেলাম,
আমরা যারা রাষ্ট্রের খিদমত থেকে মাহরুম হইয়া গেলাম, আমরা তো মাজলুম হইয়া উঠব। কি কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রব্বুল আলামিন তো মাজলুমের দোয়া কবুল করে, কথা কেনা? 3 দোয়া আল্লাহ ফেরত দেয় না, আল্লাহর কাছে পুছতে কোনো পর্দা নাই। 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে মাজলুমের দোয়া। এই 3 দোয়া পড়তে আমার মাওলার কাছে কোনো বাধা নাই। অতএব ভাইরে বাবারে আমার, সবাইকে বলতে চাই এতটুকু, এই বাংলাদেশে 53 বছর পার হইয়া যাইতে আছে, এই পর্যন্ত যারা রাষ্ট্রের খেদমত করছে কেউই কিন্তু সুষ্ঠু মতো খেদমত করে নাই, কথা বলা, কেউই সুষ্ঠু মতো খেদমত করে নাই। বরঞ্চ তারা নিজেদের দলীয়করণ করছে, নিজেদের পকেট ভারী করছে, কথা কোন কথা ঠিক না বা ঠিক? তাহলে ভাইরে আমার, বাবারে আমার, আজকে আমরা মাজলুম, আমরা দোয়া করি আল্লাহ যারা আমাদেরকে সামাজিক রাষ্ট্রীয় খেদমত থেকে, অধিকার থেকে বঞ্চিত করছে, আল্লাহ আমরা মাজলুম, যারা আমাদেরকে বঞ্চিত করছে ওরা জালেম। আল্লাহ হাসরের ময়দানে এই জালেমের বিচার আমাদের সামনে না করাইয়া তুমি তাদের কোনো ফয়সালা দিও না, কথা কোন কথা ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষের কার্যকলাপের কারণে মানুষ জান্নাতি হবে, মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা সেটা কালামের মধ্যে বলিয়া রাখছেন। অতএব আমাদের বুঝতে হইবে আমি এখন কোন পক্ষে থাকব, আমি কি মাজলুমের পক্ষে না আমি জালেমের পক্ষে, এই সিদ্ধান্ত এখন আমাকেই নিতে হবে, কথা ঠিক না বা ঠিক? বাইরে আমার, আজকের যদি আপনি জালেমের পক্ষ অবলম্বন করেন, যদি আপনি চাঁদাবাজির পক্ষ অবলম্বন করেন, যদি আমি সন্ত্রাসের পক্ষ অবলম্বন করেন, যদি আপনি ডাকাতের পক্ষ অবলম্বন করেন, যদি আপনি লুটতরাজের পক্ষ অবলম্বন করেন, আপনি যদি এই দুনিয়ার মধ্যে এই সমস্ত খারাপ প্রকৃতি লোক বা দলের সাথে আপনি থাকেন, হাসরের ময়দানে আপনি কেমনে নেককারের সঙ্গে উঠবেন, কথা বলা পারবে নাকি? কোনদিন উঠতে পারবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলেন, হে গুনাহগারেরা, আজকের এই কিয়ামতের ময়দানে তোমরা আলাদা হয়ে যাও, আমার নেককারদের সাথে তোমরা থাকতে পারবা না। কি কথা ঠিক না? দুনিয়ার মধ্যে যারা জালেম, যারা পাপিষ্ট, যারা জুলুমের পরে জুলুম করতেই আছে, এরা কিন্তু কিয়ামতের ময়দানে উঠবে ফেরাউনের দলভুক্ত হইয়া, হামানের দলভুক্ত হইয়া, কারুনের দলভুক্ত হইয়া, নমরুদের দলভুক্ত হইয়া ওরা লাগবে, কথা ঠিক না বা ঠিক? আস্তে করিয়া বললে হবে না, কথা ঠিক না বা ঠিক? ও আল্লাহ পাকের বান্দারা, তাহলে আপনি আমি কার সঙ্গে উঠব? আপনার আমার টার্গেট, আপনার আমার মাকসাদ, আপনার আমার উদ্দেশ্য হচ্ছে হাসরের ময়দানে আপনি আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উঠব। কি কথা ঠিক না? আমাদের সবারই টার্গেট আছে না নাই? তবে আমাদের আছে, আমরা যারা এখানে আসছি তাদের আছে, বুঝি আমাদের ঘরে যারা আছে তাদের নাই? কি বলেন, আছে না নাই? যারা ঘরে আছে তাদেরও এই উদ্দেশ্য আছে, যারা বাহিরে আছে তাদেরও এই উদ্দেশ্য আছে যে আমরা হাসরের ময়দানে নবীজির সঙ্গে উঠব। কথা সবারই টার্গেট ঠিক আছে। আর নবীজির শাফায়াত পাইয়া, হাউজে কাউসারের পানি পাইয়া এরপরে আমরা জান্নাতে যাইব, কথা ঠিক না বা ঠিক? তাহলে এখন বিষয়টা কি হলো, আমরা সবাই কিন্তু জান্নাতে যাইতে চাই, কি কথা ঠিক না? সবাই জান্নাতে যখন যাইতে চাই, এখন বলেন দেখি দুনিয়ার মধ্যে এমন কোন রাস্তার পাগল, এমন কোন রাস্তার ফকির আছে নাকি যে তার সন্তানের ভবিষ্যৎ ভালো চায় না? কি বলেন, চায় কি চায় না? সবাই জবান খুলে বলেন, চায় কি চায় না? সবাই তার সন্তানের ভবিষ্যৎ ভালো চায়। কি ভবিষ্যৎ? কি আমাদের মাথার মধ্যে একেবারে ছোট্ট পরিসংখ্যান, একেবারে ছোট্ট চিন্তা ভাবনা, সেটা হলো এই যে আমার ছেলেটাকে আমি দুনিয়ায় ভালো পড়ালেখা করাইব, ভালো রেজাল্ট করবে,
ভালো বড় চাকরি করবে, দুনিয়ার জীবনটা তার সুখীময় চলবে। কথা ঠিক না বা ঠিক? এ হলো আমাদের দুনিয়ার মধ্যে ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু একজন মুমিন, একজন ঈমানদার, একজন আল্লাহওয়ালার তো এই পরিকল্পনা থাকার কথা না। একজন মুমিন, একজন আল্লাহওয়ালার টার্গেট থাকতে হইবে আমার সন্তান যেন আখিরাতের রেজাল্ট ভালো করে। কথা কয় না? আমার ছেলে, আমার মেয়ে, আমার আওলাদ যারা আছে তারা যেন আখিরাতের দিন তারা 1 নাম্বার রেজাল্ট করে বিজয় হয়। ডাইন হাতে যেন আমল নামা পায়, বিনা হিসাবে যেন মাওলার জান্নাতে যাইতে চায়। কথা ঠিক না বা ঠিক? এই ভবিষ্যতের চিন্তা যদি আপনার আমার থাকে তাহলে কি কাজ করণীয়? দুনিয়ার মধ্যে আপনার আমার কাজ হচ্ছে আপনার আমার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর দ্বীন শিখানো লাগবে। এই কথা ঠিক না বা ঠিক? কারণ কি, আপনার সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক না হয় তাহলে তো আল্লাহ তার জান্নাতের মালিক আপনার সন্তানকে বানাইবে না। আপনার সন্তান যদি নবীজির তরিকায় না চলে তাহলে হাসরের ময়দানে নবী তো তাকে উম্মত বলিয়া পরিচয় দিবে না। কি কথা বলেন? তাহলে অবস্থাটা কি হবে? এই জন্য আপনার আমার দুনিয়ার মধ্যে প্রথম সিদ্ধান্ত থাকতে হইবে আমি আমার সন্তানটাকে সর্বপ্রথম আল্লাহকে চিনাইব, নবীকে চিনাইব, ইসলামকে চিনাইব। কথা ঠিক কিনা? এখানে অনেক আল্লাহর বান্দারা আছেন যাদের সন্তান দুইটা হইলে একটা মাদ্রাসায় পড়ায় আর একটা স্কুলে পড়ায়। আসলে বলেন তো, আপনার একটা সন্তান জান্নাতে যাক আর একটা সন্তান জাহান্নামে যাক, এটা কি কোনো ভালো বাপ মার কাজ হতে পারে? কি বলেন, হইতে পারে? এটা কিন্তু কোনো ভালো বাপ মার কাজ না। কারণ আপনি মা, আপনি বাবা, আপনি অভিভাবক, হাসরের ময়দানে যখন আপনার সন্তানকে আল্লাহ তাআলা বলবে অমুকের সন্তান অমুক তুমি এখন জাহান্নামে চলিয়া যাও, তখন ওই সন্তান বলবে রব্বুল আলামিন কেনই বা আমি জাহান্নামে যাইব? আল্লাহ রব্বুল আলামিন বলবে দেখো বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর হুকুম মানো নাই, আমার নবীর তরিকার মধ্যে তুমি চলো নাই। বলে কেন চলি নাই আল্লাহ, আপনি তো জানেন। বলে কেন চলো নাই? বলে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার মা, আমার বাবা আমাকে তো আপনার পরিচয় শিখায় নাই, আপনার দ্বীন আমারে শিখায় নাই। এই জন্য তো আমি দুনিয়ার মধ্যে আপনার গোলামি করতে পারি নাই, আপনার পথে, আপনার নবীর পথে চলতে পারি নাই। আল্লাহ, আমার ওই মা কোথায়, আমার ওই বাবা কোথায়? আজকে তাদের বুকের উপরে পা রাইখা তারপরে আমি জাহান্নামে যাইব। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, ভয়ানক ব্যাপার। এইটাকে আপনি মনে করেন না যে একেবারে স্বাভাবিক। কঠিন অবস্থা হবে যখন সন্তান আল্লাহ পাকের কাছে আপনার আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। তখন আল্লাহ তাআলা ডাক দিবে, ও বান্দা কই তুমি চলে আসো, ও বান্দি কোথায় চলে আসো। তখন সন্তানের বাপ মাকে আল্লাহ হাজির করবেন। হাজির করার পরে বলবে দেখো তোমার সন্তান আজকের হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা করছে, অভিযোগ করছে। কি অভিযোগ? রব্বুল আলামিন আল্লাহ বলবেন দেখো তুমি তোমার সন্তানকে দুনিয়া শিক্ষা দিছ, কেমনে সে ভালো শিক্ষিত হইলে ভালো চাকরি পাইবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত কিছু, মাস্টার হবে, ওসি হবে, সচিব হবে, মন্ত্রী হবে, এমপি হবে, এই পথ তুমি চিনাইছ। কিন্তু আমার এই বান্দাকে কেমনে আমি মাওলাকে চিনবে, কেমনে আমি মাওলার দিন চিনবে, কেমনে আখিরাত চিনবে, এইটা তুমি দুনিয়ার মধ্যে আমার এই বান্দাকে শিক্ষা দাও নাই। আজকের তুমি তো মামলার আসামি হয়ে গেছো, ফয়সালা না হওয়া পর্যন্ত বান্দা বান্দি একটা কদম সামনে দিতে পারবা না। তাহলে বোঝেন ব্যবস্থাটা কেমন, স্বাভাবিক না কঠিন? অত্যন্ত কঠিন অবস্থা হবে। এই জন্য যারা মা বাবা হয়েছেন, যারা সন্তানের অভিভাবক হয়েছেন, আপনাদের পায়ে হাত দিয়াও বলিয়া গেলাম রে বাবা, একটা সন্তান আপনি দুনিয়া শিখাইলেন আর একটা সন্তান দিন শিখাইছেন, এখানেও আপনিও তো একজন জালেম। কথা কন, কথা ঠিক না বা ঠিক? এখানে আপনি এক সন্তানের উপরে জুলুম করছেন না? কি কথা কয় না? এতক্ষণ একটু আগে তো জালেমের বয়ান শুনলাম, সেখানে বলছি যে জালেমের কাতারে আমরা কেউ থাকবো না। কথা কয় না? তাহলে আপনার যেই সন্তান হলো ঘরের মধ্যে দুইটা চারটা যেই সন্তানই হয়েছে, এই সন্তানকে যে আপনি দিন শিক্ষা দিলেন না, প্রাথমিকভাবে ধর্মীয় জ্ঞান তার মধ্যে দিলেন না,
ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াইলেন না, আলেম ওলামার সোহবাতে দিলেন না। এখন শোনেন আল্লাহর নবীর সাহাবীদের আখলাক কেমন ছিল। সাহাবায়ে কেরামদের যদি কোনো সন্তান হইতো, সাহাবায়ে কেরাম সর্বপ্রথম আমার নবীর সামনে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। নবীজির সামনে নিয়ে যাইতেন, নবীজির সামনে নিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানের জন্য একটু দোয়া করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিতেন। কিতাবের মধ্যে লেখে অনেক সময় আল্লাহর রাসূল খেজুর চাবায়া এরপরে তার মুখের থেকে বাহির করে ওই বাচ্চার মুখে লাগাইতেন, লালা বাহির করে বাচ্চার মুখে লাগাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর রাসূলের সাহাবীরা রাসূলের কাছে সন্তান নিয়ে যাইতেন দোয়া করার জন্য। যখন কথা বলতে শিখতো রাসূলের কাছে নিয়ে যাইতেন বেশি বেশি কইরা, কারণ আল্লাহর রাসূলকে চিনাইবার জন্য। কথা ঠিক না ঠিক? আর আমরা কি করি, কেমনে আমার সন্তানকে আলেম ওলামার থেকে দূরে রাখা যায়? কি কথা কেনা কলে বেটা হুজুর হইলে কাজ হইবে কি? মসজিদ আর মাদ্রাসা ছাড়া এগো কোনো গতি নাই, আর কি করি রাখাইবে? কি কথা কেনা? আচ্ছা বলেন তো দেখি ভাইরা আমার, বাবারে আমার, বাংলাদেশে আলেমের পরিমাণ কত, মসজিদের সংখ্যা কত? মসজিদ এবং মাদ্রাসার চাইতেও তো লক্ষ লক্ষ আলেম বেশি। কত কেনা? কই কোন আলেম না খাইয়া রইছে দেখান তো একজনারে। কোন আলেম এককারে নামিয়া ভিক্ষা করে দেখান একজনারে। বগার বাজারে যান, বাউফলের বাজারে যান, পটুয়াখালী শহরে যান, ঢাকা শহরে যান, দেখবেন 100 ভিক্ষুক থাকলে তার মধ্যে ইল্লা মাশাআল্লাহ 2-1 অন্ধ আলেম হাফেজ থাকতে পারে, ভিক্ষা করে। কথা কেনা? আর বাকি ভিক্ষুক কারা? বাকি ভিক্ষুক তো আপনারা যারা জেনারেল শিক্ষিত। কথা কেনা? বাকি ভিক্ষুক তো তারাই যারা দুনিয়াদার। কথা কেনা? তাহলে ভিক্ষুকের সংখ্যায় কারা বেশি? ভিক্ষুকের সংখ্যায় জেনারেলের মধ্যে মানুষ বেশি। কথা গান কথা ঠিক না ঠিক? আসুন বাইরে আমার, বাবারে আমার, চাকরির টেবিলে আসেন। চাকরির স্তরে বাংলাদেশের যত গভর্নমেন্টের সরকারি চাকরি আছে, এই চাকরির জায়গায় বেশি সংখ্যক লোক কারা? তাও তো জেনারেল। কথা কেনা গেল? তাও তো জেনারেল। কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের মধ্যে সব চাইতে চাকরির টেবিলে ঘুষ খায় তার সংখ্যা কাদের বেশি? ও ভাইরে আমার, বাবারে আমার, বাংলাদেশের টাকা দেশের জনদরদি সাজ্জা, খাদেম সাজ্জা, এরপরে বাংলাদেশে কোনে পাচার করছে বিদেশে, এর সংখ্যা আলেমের আছে কয়জন? কথা কয় না? একজনও নাই। তাহলে দেখা গেল দেশের টাকা চুরি কইরা বিদেশে পাচার করছে, তাও জেনারেল। এখন আপনার বিচার কি? আপনার বিবেকে কি বলে? আপনি কি চান আপনার সন্তানটাকে ওই শিক্ষা দিতে যেই শিক্ষা অর্জন কইরা চাকরির টেবিলে যাইয়া ঘুষ শুরু করবে? কথা কয় না? আপনি কি চান আপনার ছেলে দুর্নীতিবাজ হইয়া দেশের সম্পদ বিদেশে পাচার করবে? কথা কন চান? এইটা যদি নাই চাইয়া থাকেন, তাহলে আগে আপনাকে ওই সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। কি কথা ঠিক না? আমার শায়েখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি চমৎকার উদাহরণ দিয়া বলতেন, বাবা মাদার গাছ লাগাইয়া কেউ আম খাওয়ার আশা কইরো না। কি মনে আছে মুজাহিদ ভাইরা? মনে আছে? আল্লাহর কুতুব বলতেন, বাবা মাদার গাছ লাগাইয়া আম খাওয়ার আশা কইরো না। তাহলে আপনার সন্তানকে শিক্ষাই তো দিতেছেন চুরির লাইন। কথা কয় না কেন? আরে শিখাইতে তো আছেন চোরের প্রতিষ্ঠানে। কথা কন কথা ঠিক না বা ঠিক? প্রতিষ্ঠানের মধ্যে 5 লক্ষ টাকা বরাদ্দ আছে, মোটামুটি কমিটি সহ সবাই মিল্লা জিল্লা 4 লাখ খাইয়া ফেলাইছে। কথা কয় না? 1 লাখ টাকার কোনো মতন থাবাই সবাই কাজ কাম কইরা বিল পাস করাইছে। কথা কন কথা ঠিক না বা ঠিক? তাহলে এই যে যারা খাইলো তাদের মধ্যে কারা আছে? 2 পক্ষ। একটা হইল কমিটি পক্ষ আর একটা হইল শিক্ষক পক্ষ। কথা কয় না কেন? তাহলে এই দোনো পক্ষ কি চোর? কথা কয় না? জোরে কোন কথা ঠিক না ঠিক? এই দোনো পক্ষ চোর। তাহলে এখন আপনার সন্তান তো ওইটাই শিখতে আছে, তাদের কাছে দেওয়ার মানে কি? তাদের থেকে ওই জিনিস শিখতে আছে। তারা কি করতে আছে? সব তো ফাঁকুর ফুকুর দেখতেছে। কথা কন কথা ঠিক না বা ঠিক? তাহলে এখন আপনি ঠিক বলেন আর নাই বলেন, আসলে তো ঠিক। কথা ঠিক না বা ঠিক? ও ভাইরা আমার, এরপরে আসেন
সারা পৃথিবীর মধ্যে আপনি যদি সার্চ দেন, ইন্টারনেটে গুগলের মধ্যে সার্চ দেন, সার্চ দিয়ে যদি দেখতে চান যে সারা পৃথিবীর মধ্যে দুর্নীতির শীর্ষে কে, তখন দেখবেন বাইর হইবে জেনারেল। কথা কন না কেন? হ্যাঁ, কথা কন, কথা ঠিক না ঠিক? এইখানে একজন আলেমও পাইবেন না। যদি সারা দুনিয়ার মধ্যে গুগলে সার্চ দেন যে এই দুর্নীতির মধ্যে শীর্ষ কেডা, তাও বাইরে হইবে কে? জেনারেল বাইরে হইবে। আমি জেনারেলকে ঘৃণা করছি সেটা না, কিন্তু শিক্ষার কারুকুলামটাই এমনটাই হয়ে গেছে। এখন ওই জায়গায় শিক্ষা গ্রহণ করলি, হিসাব করে চাকরি নিলি ঘুষ খাওয়া যায়। কথা কয় না কেন? হিসাব করে চাকরি নিলি দুর্নীতি করা যায়। কথা কন না কেন? এই জন্যই তো ওই দিকে লেখাপড়ার দিকে মানুষ দৌড়ায় বেশি। আর টাকা যতই লাগুক, চাকরি দেন স্যার, টাকা যা লাগে আসি। কথা কয় না? কথা কয় না কেন? চাকরি দেন, টাকা যা লাগে আসি। তার মানে কি 20 লাগুক, 30 লাখ লাগুক, 50 লাগুক, 1 কোটি লাগুক, টাকার সমস্যা নাই। আমার ছেলের একটা ভালো চাকরি চাই। এরপরে টাকা দিয়ে চাকরি নিছেন, 1 কোটি টাকা দিয়ে আপনি চাকরি নিছেন। এখন চাকরি হয়ে গেছে, ছেলে চিন্তা করে বাবায় জমি জমা বিক্রি করছে, আত্মীয় স্বজনের থেকে ঋণ আনছে, ব্যাংক ব্যালেন্স থেকে ঋণ করছে, আমার বাবার এই টাকা তো পরিশোধ করা লাগবে। কথা কেন? এরপরে ওই সন্তান ওই চেহারে বৈশা, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় বৈশা, এখন সঠিক সে খাদিম দিতে পারে না। কারণ এখন যেইটা হালাল না সেইটারে হালাল মনে কইরা, যেইটা হারাম সেইটারে হালাল মনে কইরা কাজ চালাইতে আছে, যেইটা বৈধ না সেইটারে বৈধ বানাইয়া কাজ করতেছে। কথা কন না কেন? তাহলে এই ছেলে কি করবে? এই 1 কোটি টাকা আপনি ঘুষ দিয়ে চাকরি দিয়েছেন, এই ছেলে তো 10 কোটি টাকা রিটায়ারের আগেই আপনার ঘরে দেবে। কথা কন, কথা ঠিক না বা ঠিক? আর আমরা যারা মাইয়া বিয়া দিতে যাই, আগে জিগায় কয় ফোলার উপরে কত? কথা খায় না। কয় বেড়া বেতন কত? কয় বেতন তো 22,000। কয় হাতে তো হয় না। কয় তাই উপরে পায় কত? কয় চাচা সম্বন্ধ হারে কর্তারেন, উপরে যা আছে হেইটি বাসে যাইবে। কথা কয় না? কথা ঠিক না বা ঠিক? এ ভাইরে আমার, বাবারা আমার, স্পষ্ট কথা হলো, আপনার ছেলে সরকারি চাকরি করে, তার তো একটা নির্দিষ্ট বেতন সরকারের স্কেলে আছে না নাই? এরপরে অতিরিক্ত টাকাটা আইলো কোথায় গনে? কথা কয় না? এই অতিরিক্ত টাকাটা যেই ছেলের কাছে আসছে, নিশ্চিত সে চাকরির টেবিল হয়তো বা ঘুষ বাণিজ্য করছে, নয়তো সে চুরি করছে। কথা কন, কথা ঠিক না বা ঠিক? তাহলে এখন আপনার মেয়েটারে আপনি কার কাছে দিলেন? চোরের কাছে। তাহলে আপনি জানেন আপনার জামাই চোর আর আপনার মেয়ে হইছে সুন্নি। কথা কয় না? কথা ঠিক না বা ঠিক? রাগ করতেছেন? কথা কিন্তু বাস্তব। তাহলে বিষয়টা কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমরা যখন তোমাদের মেয়েকে কারো কাছে বিবাহ দিবে, তখন তুমি ছেলেকে দিনদার দেখো। কি দেখবে? প্রথম দেখবে দিনদার, তারপর দেখবে সুন্দর, তারপর দেখবে তার আর্থিক অবস্থা। কথা ঠিক না বা ঠিক? কিন্তু আমাদের সমাজে আগে দেখে আছে কি? কথা কয় না? আরে থাকলে কি শান্তি হয় নাকি? কথা বলেন, শান্তি হয়? আরে কোটি কোটি টাকার মালিক পলাইয়ে গেছে না দেশে করে। কথা কয় না কেন? গোয়ার বাড়ি সাইডে রাত্রের মধ্যে পলাইয়ে যায় কি যায় নাই? কথা কন না কেন? তাহলে টাকায় কিন্তু সম্মান হয় না। কি বলেন? টাকায় সম্মান দিতে পারে না, সম্পদে কিন্তু তারে বাড়ি রাখতে পারে না। কি কথা ঠিক না? আমরা দেখেছি না, পার হয়ে যাইয়া বরগের উপরে, কেলার বরগের উপরে জঙ্গলে হইয়া রইছে। কি ভুলে গেছেন নাকি? তাহলে কি হইল? টাকা দিয়া আর ক্ষমতা দিয়া ইজ্জত রাখা যায় না রে পাগল, শান্তিতেও থাকা যায় না। কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমাদেরকে বুঝতে হইবে, পৃথিবীর মধ্যে যত মানুষ দিন থেকে বিমুখ হইয়া যায়, ধ্বংস হইয়া যায়, তার মূল কারণ আমি পাইছি 4টা। কয়টা? সবাই কয় না কয়টা? 4টা। 1 নম্বরে মানুষ সম্পদ চায়, 2 নম্বরে মানুষ সম্মান চায়, 3 নম্বরে মানুষ শিক্ষা চায়, 4 নম্বরে মানুষ শান্তি চায়। কথা চায় কি চায় না? তাহলে এই 4টা জিনিস চাই: সম্পদ, সম্মান, শিক্ষা, শান্তি। কথা কন না কেন? এই 4টা জিনিস চাই। 1 নম্বরে সম্পদের মালিক হইব, বৈধ আর অবৈধ 2টা পন্থা। কয় পন্থা?
দুই পন্থায়। যদি বৈধ সম্পদে আমি কোটি টাকারও মালিক হই কোনো সমস্যা নাই, অবৈধ সম্পদের মালিক যদি 1 টাকাও হই তাহলে আমি আল্লাহ মাফ না করলে জাহান্নামের আসামি। গেল সম্পদ। আসেন এরপরে সম্মান। সম্মান কি? বলে উনি তো চেয়ারম্যান হয়েছে, আমার হওয়া লাগবে। উনি তো টিউনো হয়েছে, আমার হওয়া লাগবে। উনি তো ওসি হয়েছে, আমার হওয়া লাগবে। উনি তো এমপি হয়েছে, আমার হওয়া লাগবে। উনি তো মন্ত্রী হয়েছে, আমার হওয়া লাগবে। এই চিন্তা ভাবনা কইরা এইবার অবৈধ ক্ষমতা, অবৈধভাবে সম্মান কামাই করার জন্য এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা কইরা ফেলায়। কিসের কারণে? সম্মান কামাই করবে, ওই চেয়ারে যাইয়ে তার বওয়া লাগবে। কথা কয় না? কয় ওই চেয়ারটা বড় সম্মানের চেয়ার। কি কথা ঠিক না? এই সম্মান কামাই করতে যাইয়া অবৈধ ক্ষমতার লোভে পইরা এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে। এমনকি নিজের দলের নেতাকর্মীরাও সুযোগ পাইলে ছাড়ে না। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। ও মুসলমান ইমানদার, তাহলে বোঝা গেল সম্পদ কামাই করার পদ্ধতি দুইটা, সম্মান কামাই করারও পদ্ধতি দুইটা, একটা বৈধভাবে আর একটা অবৈধভাবে। সবাই সুষ্ঠুভাবে ভোট দিয়া সমর্থন দিয়া সুন্দরভাবে একজনকে চেয়ারম্যান বানাইছে, উনি বৈধ চেয়ারম্যান। কথা কয় না? একজনকে এমপি বানাইছে, উনি বৈধ এমপি। কথা ঠিক কিনা? কিন্তু না না, আপনার ক্ষমতা লাগবে, এই বেটা সর, তোর ভোট দেওয়া লাগবে না। কথা কয় না? হ্যাঁ, কি দেওয়া লাগবে? হ্যাঁ, ক্ষমতা দখল করা লাগবে। এই জন্য কয় তোরা ভোট দিতে পারবি না। কথা কয় না? আর যদি দ্বিতীয় হয় তা আমার মার্কায় দেওয়া লাগবে। হ্যাঁ মুসলমান, কইছে কি কয় নাই? ও মুসলমান ইমানদার, তাহলে অবৈধ ক্ষমতা দখল করা এটা কি জায়েজ না হারাম? তাহলে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে এরা কি, এবং যারা অবৈধভাবে সম্পদ দখল করে এরা কি, এবং অবৈধভাবে যারা শিক্ষা অর্জন করে এরা কি, এগুলা আমি একটু সামনে বলবো। এইবার শোনেন, শিক্ষা অবৈধ আর বৈধ কোনটা? একটা হইল বৈধ, কি লেখাপড়া কইরা শিক্ষা অর্জন করছে, সার্টিফিকেট পাইছে, এরা বৈধ। আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে বহুত ম্যাজিস্ট্রেট হইছে, বিসিএস ক্যাডার হইছে, খালি টাকা দিয়া সার্টিফিকেট কিনা। কথা ঠিক না বা ঠিক? কথা কয় না? ঠিক না বা ঠিক? বড় বড় অফিসার হইছে, ডাক্তার এমবিবিএস, ঢাকা শহরে পর্যন্ত বড় হাসপাতালের এমবিবিএস ডাক্তার 8ম শ্রেণী পাস। দেখেন না? ও মুসলমান ইমানদার, তাহলে এইটা কি বৈধ শিক্ষা না অবৈধ? অবৈধভাবে সার্টিফিকেট কিনা, এরপরে সে ওই জায়গায় যায় চাকরির টেবিলে বইছে। ওই ডাক্তারের রাতে রুগী মরবে না বাঁচবে? তাহলে ও আসলে ডাক্তার না ডাকাত? কথা কয় না? ডাক্তার না ডাকাত? ও তো ডাক্তার নামে একজন ডাকাত। এই জন্য আমি পরিষ্কার বলবো, আজকের দুনিয়ার মধ্যে এই 3টা জিনিস পাইলাম, বৈধ কেমন অবৈধ কেমন। এরপরে আসেন শান্তি চায়। কি চায়? শান্তি চায়। তাহলে সম্পদ থাকলে ঘুষ দিয়া চাকরি লওয়া যাইবে, কারণ টাকা আছে। কি আছে? সম্পদ লাগবে না? কারণ পড়ালেখা করাইতে হইলে টাকা লাগবে, আর চাকরি দিতে হইলে টাকা লাগবে। এই টাকা সবার 100% ধারণা। প্রধান মেহমান আমাদের মাঝে অবস্থান করছেন, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আইসা গেছেন। এইবার শোনেন ভাইরা আমার, তাহলে প্রথম টার্গেট কি? ছেলেকে পড়াইতে হইলে সম্পদ লাগবে, আর চাকরি দিতে হইলে সম্পদ লাগবে। কথা কয় না কেন? এই ধারণাই তো এখন মানুষের জন্ম হয়ে গেছে যে চাকরি বিনা ঘুষে হয় না। কথা কন? কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এই 3টা সম্পদ, সম্মান, শিক্ষা, এই 3টা অর্জন করার পরে এরপরে পাইবে শান্তি। এরপরে পাইবে কি? কারণ শিক্ষা হইলি তো সে চাকরি পাইবে, চাকরি পাইলে তো শান্তিতে খাইবে, পড়বে, থাকবে। কথা কন না কেন? তাহলে এই 3টা অবৈধভাবে অর্জন করার পরে এরপরে সে শান্তি খোঁজে বৈধভাবে। কিভাবে? বৈধভাবে শান্তি খোঁজে। সম্পদ অর্জন করলো অবৈধ কায়দায়। কি বলে? এ বেটা 1 লাখ টাকা দিবি, নাহলে দোকানে শাটার খুলবি না। কথা কয় না? হয় নাই বুঝি? হয় নাই? ও মুসলমান ইমানদার, অবৈধভাবে এই টাকা দিয়ে ওর ছেলে মেয়ে যা পড়াও, এগুলা কোনোদিনও জুলুম বাচ্চারা, জালেম ছাড়া কোনোদিন ন্যায় পরায়ণ হবে না। কথা ঠিক না বা ঠিক? কারণ হারাম খাওয়াইলে হারাম দাবি তৈবে জাহান্নামের দিকে। কথা ঠিক না? এরপরে দেখেন, এই সম্পদ খাওয়াইলো,
সম্মান বাড়াবার জন্য অবৈধভাবে ঘুষ দিয়া চাকরির টেবিলে বসাইলো, কথা কন না কেন? তাহলে শিক্ষা অবৈধভাবে সার্টিফিকেট আনলো, পোলায় পাস করে না, কয় টাকা যা লাগে সার্টিফিকেট দেন মেয়া, কথা কয় না? সার্টিফিকেট দিয়ে চাকরি দেওয়াইছে। তাহলে সম্পদ অবৈধ, সম্মান অবৈধ, শিক্ষা অবৈধ, এরপরে শান্তি চান বৈধভাবে কেমনে? এখন বিচার করেন, এই বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রম আছে না নাই? সবাই কথা কয় আছে না নাই? এইবার আপনারা তল্লাশি করবেন, খোঁজ করে দেখবেন বৃদ্ধাশ্রমের মধ্যে কোন একজন গ্রাম্যা একেবারে নরমাল মৌলবী হুজুরের বাপ মাও বৃদ্ধাশ্রমে নাই। কথা ঠিক না ঠিক? বৃদ্ধাশ্রমে কারা গেছে? ম্যাজিস্ট্রেটের বাপ মা, সচিবের বাপ মা, বড় বড় অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রম নামক এক আয়না ঘর বা জেলখানার মধ্যে তারা আছে। কথা আছে না নাই? তাহলে এখন বলেন তো, আপনার ছেলেকে যদি ওই শিক্ষা দেন, আপনিও কিন্তু বৃদ্ধাশ্রমে যাইবেন, গাট্টি বুস্তা বান্ধা গোল করতে পারেন। কথা কয় না? কথা ঠিক না ঠিক? আপনিও রেডি থাকেন, মনে করেন না আপনার ছেলে আপনারে বুঝি ঘরে শান্তি দিবে না, হবে না। কারণ কি? আপনার কামাই অবৈধ, এই ছেলের পড়াইছেন অবৈধ পন্থায়, এরপরে সম্মানের চেয়ারে বসাইছেন অবৈধ পন্থায়, কথা ঠিক কিনা? তাহলে পরিষ্কার হয়ে গেল। এরপরে সুখ চাইতে আছেন, শান্তি চাইতে আছেন, এই শান্তি কিন্তু আপনার নসিবে জুটবে না। ওই তিতুল গাছ আর মাদার গাছ লাগাইয়া আম আর আঙ্গুল খাওয়ার আশা করা যাবে না। তাই ভাইরা আমার, এই হায়াত আমাদের ওয়ান টাইম, কোন টাইম? ওয়ান টাইমের গিলাস আছে, একবার পানি খায় ফালাইয়া দেয়। ওয়ান টাইমের প্লেট আছে, একবার খানা খায় ফালাইয়া দেয়, কথা কেন? ওয়ান টাইম মানে একবারই ইউজ করে, ব্যবহার করে, এরপরে এর দাম নাই, টানায়া দেন। এই রুহুটা হইছে আমি আল্লাহ পাকের আদেশ, সুবহানাল্লাহ। তাহলে এইবার এই দেহ ব্যবহার করতেছি, দেহ কি দুনিয়া? দেহ কি? কথা কয় না? দেহ দুনিয়া। আর আপনার আমার ভিতরে গোপন আছে, যেটা দেখতে পাই না, রুহু হইল আখিরাত। আপনার আমার দেহের থেকে রুহু বাহির হইলে কোথায় যাইবে? আখিরাতের দিকে রওনা করবে, আখিরাতে চলিয়া যাইবে। তাহলে রুহু কিন্তু কোনোদিন মারা যায় না। অতএব রুহুর উপরেই কিন্তু আযাব হবে, রুহুর উপরে কিন্তু যাজা হবে, কথা ঠিক কিনা? এই জন্য আপনার আমার মূল মানুষকে, আমার এই দেহের থেকে রুহুটা যখন বাহির হইয়া যায়, তখন মানুষ বলবে কি? জাকির হোসাইনের লাশ, কথা কন, কথা ঠিক না ঠিক? তাহলে দেহের মধ্যে যে রুহু ছিল ওইটাই মূলে মানুষ, আর দেহ যেটা ছিল এটা হলো একটা বাক্স, এটা হলো একটা এরকমের কাবার, যেই কাবারের মাধ্যমে রুহুকে সংরক্ষণ করা হয়েছে। আর রুহু দেহের মধ্যে আসার কারণে মানুষ হিসাবে আমি পরিচয় পেয়েছি। এই জন্য আমি বলবো, ভাইরে আমার, বাবারে আমার, আমাদের এই রুহু নিয়ে হাসরের ময়দানে যাইতে হবে। এখন এই রুহুটা যদি নেক শূন্য অবস্থায় যায়, গুনাহযুক্ত অবস্থায় যায়, তাহলে রুহুর ফয়সালা কিন্তু জাহান্নামের দিকে, কথা ঠিক কিনা? আর যদি আপনার আমার এই রুহু দুনিয়ার জিন্দেগিতে চাইকা এই দেহটারে ব্যবহার কইরা আল্লাহর রাসূলের তরিকায় চইলা আপনি আমি যদি নেক আমল কইরা, ঈমান এবং আমল নিয়া আখিরাতের দিকে পাড়ি জমাইতে পারি, হাসরের ময়দানে আল্লাহর ফজল ও করমে নেককার হিসেবে আল্লাহ তাআলা মাফ করে তার জান্নাতে পৌঁছাইয়া দিবেন। আর আস্তে কান সুবহানাল্লাহ। ও ভাইরা আমার মুসলমান, ভালোভাবে বুঝার বিষয় হলো, তাহলে দেহ এবং রুহুর পরিচয় পাইলাম। দেহ হলো দুনিয়া, রুহু হলো আখিরাত। দেহের থেকে রুহু চলিয়া গেলে আর দেহের কোনো দাম দুনিয়ায় থাকবে না, কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে অবশ্যই এই রুহের চিকিৎসা করাইতে হবে, রুহের খোরাক অর্জন করতে হবে। দেহের যেমন দুনিয়ার ভিতরে আপনার খাবার না খাইলে অসুস্থ হইয়া পড়ে, কি পড়ে? অসুস্থ হইয়া পড়ে। আর রুহেরও খাবার আছে না নাই? রুহের খাবার আল্লাহ তাআলা রুহু দিছে আরশে আজিম থেকে, আল্লাহ খাবারও দিছে আরশে আজিম থেকে। দেহ বানাইছে আল্লাহ দুনিয়ার এই মাল মেডিসিন থেকে, দেহের খাবারও আল্লাহ দিছে দুনিয়ার থেকে, কথা ঠিক কিনা? অতএব যারা রুহের খাবার খাবে তারা রুহানির দিক থেকে শক্তিশালী হবে, তাদের ঈমান তাজা হবে, তাদের আমল তাজা হবে, তারা আল্লাহর রেজাবন্দি হাসিল করিয়া তারা আল্লাহ পাকের জান্নাতে চলিয়া যাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের পরিচয় নিয়ে আল্লাহর রেজাবন্দি হাসিল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।